প্রথমবার চপ ভাসছি, তাও আবার বেগুনের চপ। চপের দোকান দিলে ভালোই হয় বল, চপ দিলে ভালোই হবো। কিছুদিন পর ভিডিও দেখতে পাবে যে চপের দোকান নিজের রাস্তাটা বিয়ে চপওয়ালা, এমবিএ না শুধু বিয়ে। বিয়ে বিয়ে কারণ এমবিএ আমরা করিনি। ফাইনালি আমাদের চপ ভাজা আর হচ্ছে এই যে এটা হচ্ছে সয়াবিনের চপ রেডি। প্রথমবার হচ্ছে সয়াবিন। সো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমার চ্যানেলে একটু অন্যরকম রেসিপি ব্লগ আসবে, কারণ এরকম রেসিপি ব্লগ আজ পর্যন্ত আমার চ্যানেলে এরকম ছাড়া হয়নি। আর এরকম রেসিপি ব্লগ আমি প্রথমবার করছি। আমার রেসিপি ব্লগ করার জন্য যা যা লাগে সবকিছু এখানে রেডি হয়ে গেছে। এই যেখানে স্ট্যান্ড আছে, গ্যাস আছে, একটা কড়াই আছে। আজকে আমি করবো হচ্ছে সয়াবিনের চপ আর হচ্ছে বেগুনের চপ। ঠিক আছে, সয়াবিনের চপ কেউ খেয়েছো কিনা তো জানি না, যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এরকম সয়াবিনের চপ কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে বা তোমরাও দোকানে বানিয়ে বিক্রি করতে পারো। দেখো, আমাদের বিকেল হলে কিন্তু রাস্তাতে যদি আমরা বেরোই তাহলে আমাদের চপ, সিঙ্গারা, মুড়ি খেতে ইচ্ছা করে। আর গাইস, আমাকে সয়াবিনের চপ বানাতে প্রথমে লাগবে হচ্ছে 1 প্যাকেট সয়াবিন, যেটা আমি 10 টাকাতে কিনেছি। আর লাগবে একটা জিরার গুঁড়া, ঠিক আছে, ধনের গুঁড়াও দিলেও ভালো হয়, কিন্তু জিরার গুঁড়া দিলাম আমি। একটা শুকনো লঙ্কার গুঁড়ার প্যাকেট, আর কিছুটা পরিমাণে বেসন, যেটা আমি 250 গ্রাম দোকান থেকে কিনে এনেছি। আর মেন হচ্ছে তেল, 1 প্যাকেট তেল নিয়ে এসেছি, যেটার দাম হচ্ছে 55 টাকা নিয়েছে, পাম তেল। প্রথমে সয়াবিনের চপ বানাতে গেলে প্রথমে আমাকে জল গরম করে সয়াবিনটাকে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বোতলের থেকে কিছুটা পরিমাণে, যতটা আমি সয়াবিন চপ বানাবো, বেশি না অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেটা সয়াবিনটা ভিজবে ভালো করে। এই যে 10 টাকা দামের প্যাকেট, এই যে 10 টাকা দামের প্যাকেট সয়াবিনের প্যাকেট, ঠিক আছে, অ্যাডভান্স সয়া, ঠিক আছে, অ্যাডভান্স সয়া। সয়াবিন গুলো বেশ বড় বড় দেখে নিয়েছি, কারণ ছোট সয়াবিন না, ছোট যেহেতু, বড় সয়াবিন হলে চপটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু আমি ভাজবো না, সবকটা এইখানে যতটা সয়াবিন আছে এই কটা সয়াবিন। আর জল মাত্র 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে গ্যাসে জল গরম করতে। ঠিক আছে, তো আমার জল গরম করা হয়ে গেছে। এবার শুধু আমি সয়াবিনটাকে এই জলের মধ্যে ছেড়ে দেবো, বেশিক্ষণ না। সয়াবিন গুলো কিন্তু ঢালার পরে, ঠিক আছে, ঢালার 1 মিনিট পরে সয়াবিন গুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে। সয়াবিন গুলো যাতে ভালো করে ভিজিয়ে বড় বড় হয়ে যায়, টুবা টুবা, মানে আমাদের বাংলা ভাষায় আছে টুবা টুবা যেন হয়ে যায়। আর এখন আমাকে কেটে নিতে হবে হচ্ছে বেগুন। তো আমি এখন বেগুনটাকে কেটে নেবো। আমি একটা নিয়ে এসেছি আস্ত বেগুন। আর বেগুনটা কি না, তোমরা যদি বেগুনের চপ বানাও তাহলে হাতের থেকে একটু টাইট বেগুন নিয়ে আসবে। তো টাইট বেগুন আনলে কি হবে, বেগুনটা তোমার চপ করতে ভালো লাগবে, মানে চপ বানাতে ভালো হবে, ঠিক আছে, কাটতে সুবিধা হবে। তো আমি বেগুনটাকে এখন কেটে নিব। তো গাইস, আমার যেহেতু বটি দিয়ে, আমার যেহেতু চাকু নেতে, আমি বটি দিয়ে কেটে নিলাম, কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো ফাইনালি অনেকগুলো কাটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 পিস হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে। আর এখানে এখানে যে দেখো, সেই এগুলো কত বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে আমি এখন আরেকটু ভিজতে দিব, যাতে আরেকটু বড় হয়ে যায় আর নরম হয়ে যায়। তো এখন আমি হচ্ছে বেসনগুলোকে ভালো করে মাখিয়ে নিব। এখানে যেহেতু আমি 250 গ্রাম বেসন নিয়ে এসেছি, আমি এই বেসনটাকে এখন ভালো করে মিক্স করে নেব বিভিন্ন রকম মশলা দিয়ে। আর আমার যতটা চপ হবে আমি ততটাই এখানে বেসন দিব, কারণ তার বেশি দিব না, না হলে হয়তো বেসনটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এই যে দেখো, এইখানে যে জিরার গুঁড়া, আপনারা চাইলে বা তোমরা চাইলে এখানে ধনের গুঁড়াও দিতে পারো, কারণ ধনের গুঁড়া দিলে ভালো হয়। তো আমি জিরার গুঁড়া, কিছুটা পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেবো, যেটা আমি ঘরের থেকে, ঠিক আছে, আমি ওটা কিনে নিয়ে আসিনি প্যাকেট করে। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো, বেশি না, পরিমাণ মতো লবণ লাগবে, 1 চা চামচ লবণ দিয়ে দেবো এই যে এখানে। এবার আমাকে হলুদ দিতে হবে, যাতে বেসনটা কালারটা চলে আসে বেসনের মধ্যে। ঠিক আছে, আমার যতটা হলুদ আছে আমার হয়ে যাবে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো, তারপরে দিব হচ্ছে জল। আর শেষে অল্প কিছুটা পরিমাণে হচ্ছে তেল দিব, যে তেল দিয়ে আমি ভাজবো সেই তেলই আমি দিয়ে দেবো। বেশি আবার হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, কারণ তাহলে আবার হলুদ গন্ধ করবে। তো দেখো অনেকটা হয়ে গেছে, আরেকটু আমি জল দিয়ে দিব, কারণ এখানে একটু জল দিয়ে দিতে হবে। আমাদের কিন্তু বেসন রেডি হয়ে গেছে। এবার আমাকে আমার সয়াবিন গুলো ভালো করে চিপে চিপে জলগুলো ঝরাতে হবে, প্লাস আমার বেগুনের থেকেও জলগুলো ঝরাতে হবে। বেগুনে যদি জল থাকে তাহলে এই যে বেসনগুলো সেটাতে ধরবে না। ঠিক আছে, বেগুনগুলোর থেকে ভালো করে ধুয়ে জলটাকে ছাড়িয়ে নেবো, একটু শুকাতে দিব। লঙ্কার গুঁড়ো, মেন হচ্ছে লঙ্কা, তাহলে খেতে স্বাদ লাগবে একটু ঝাল ঝাল। এবার আমি হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, কারণ লঙ্কা তখন ভুলে গেছিলাম। সয়াবিনের জল ছাড়ানো হয়ে গেছে, প্লাস বেগুনগুলো ধোয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো একটু শুকাতে দিব। আর সয়াবিনের জলগুলো তোমরা একটু ভালো করে চিপে নিবে, কারণ যদি সয়াবিনের জল থাকে তাহলে বেসনটা ধরলেও ভাজাটা অত তাড়াতাড়ি হবে না, আর খেতে ওরকম ভালো লাগবে না, তাহলে জল জল ভিতর থেকে যাবে।
সের জন্য তোমাকে বেগুনগুলোকে একটু শুকাতে দিতে হবে, প্লাস এই যে এখানে যে সয়াবিনগুলো এগুলো কি যতটা শক্তি পাও ততটা শক্তি দিয়ে জলগুলো ঝরিয়ে নিবে। যে বেগুনগুলো আছে এই বেগুনগুলো তোমরা ভালো করে ধুয়ে নিবে, কারণ কোথা থেকে কি কোন জমি থেকে কোন বেগুনগুলো নিয়ে আসে সার দিয়ে ওখানে ধোয়া, ওরা তো ধয় না যারা বিক্রি করতে আসে, সেই জন্য বাড়িতে এসে তোমাদেরকে ধুতে হবে। তো ভালো করে বেগুনগুলো ধুয়ে নিবে। এবার আমি সাথী গোল্ডেন তেল, পাম তেল, এবারে এটাতে আমি পাম তেলের প্যাকেটটা ছিঁড়ে আমি কড়াইতে ঢেলে দেবো, কারণ সেই চপগুলো আমাকে ভাজতে সাহায্য করবে। মেন হচ্ছে আমাদের এই জিনিসটা আর আগুনটা মানে গ্যাস। আমাদের কিন্তু তেল গরম করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সেই কাজের পালা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমেই দিয়ে দেবো আমি প্রথমে বলেছিলাম যে সোয়াবিনের আজকে চপ বানাবো। তো প্রথমে আমি অনেকগুলো সোয়াবিন নিয়ে নেবো, ঠিক আছে। এগুলো জল জড়ানো হয়ে গেছে সোয়াবিন গুলো, এগুলো হচ্ছে বেসনের মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে দিতে হবে। লাইভে প্রথমবার এরকম কিন্তু সোয়াবিনের চপ লাইভে প্রথমবার তৈরি করছি। পুরো একদম লাড্ডু মিষ্টির মতো হবে কিন্তু। এক এক করে সেইগুলো দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই চপগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা উঠাবো না। আর এটা প্রায় 5-7 মিনিট রাখা হয়ে গেছে, তারও বেশি 10 মিনিটের মতো রাখা হয়ে গেছে। আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম। তো এখন সয়াবিন গুলো বা এই চপগুলো হয়ে গেছে, ঠিক আছে। আর সব থেকে একটা জিনিস আমি এখন ভুলে গেছি, মানে চপগুলো উঠানোর জন্য কোনো ছাকনি নেই, এটা হচ্ছে আমি ভুলে গেছি। তো এখন আমি কি দিয়ে উঠাবো ভাবছি। তো ঘর থেকে আমি তরকারি করার যেটা নিয়ে এসেছি, ঠিক আছে, এটা দিয়ে আমাকে এখন উঠাতে হবে। আর সয়াবিন কিন্তু দেখো, সয়াবিনে কিন্তু বহুত তেল থেকে যাবে। তো তার জন্য আমাকে সাবধানে এইগুলো উঠাতে হবে, ঠিক আছে। এক এক করে উঠা নিতে হবে আমাকে। আমি এগুলো এক এক করে উঠা নিচ্ছি। প্রথমে 4টে উঠাই দিলাম। কড়াইয়ের মধ্যে বেগুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে বেগুনের চপ তো ধোয়া হয়ে গেছে। আর আমার বন্ধুরা চলে এসেছে, আমার বন্ধুরা অলরেডি সোয়াবিনের এখানে অনেকগুলো করেছে, ওরা অলরেডি খেয়ে নিয়েছে, ঠিক আছে। এই কটা আছে, আরো ভাজবো, এখানের মধ্যে আরো অনেকগুলো আছে। খেতে ভাই বেশ ভালোই লাগছে। আমি আগে টেস্ট করে নিয়েছি, যে রান্না করে সে কিন্তু পরে নেবে। হ্যাঁ, আর 2 প্যাকেট সয়াবিন নিয়ে আসি। না এই যে আছে তো আরো কতগুলো আছে, এই যে অনেকগুলো আছে এখানে। ভালো লাগলো খাইতে, মায়ের খা না খা। এই গাইস, এই যে দেখো আমার বন্ধুরা এক এক করে খাই নিচ্ছে। আমি পারছিলাম না দেখে আমার বন্ধু সুজিত ও আমার সাথে হেল্প করে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, এই দেখো আমাদের বেগুনি। আমি যখন এখানে আসলাম লক্ষণদের বাড়িতে, তখন দেখি লক্ষণ এখানে বসে বসে একা একা শুরু করে দিয়েছে সবকিছু। তো আসার পর দেখি ওর একা মানে প্রবলেম হয়ে যাচ্ছে, বোঝা যায় কিন্তু বলে না। তারপরে আমি বললাম ঠিক আছে, আমরা একটু হেল্প করি। তারপরে এখন ও একটু ফ্রেশ হচ্ছে, আর আমরা এখন এই যে ভাজাভাজি করছি। তোমরা হচ্ছে এটা ট্রাই করতে পারো বাড়িতে। এটা আমিও ফার্স্ট দেখলাম ওর কাছে, লক্ষণের কাছে ফার্স্ট দেখলাম। এর আগে আমি কোনোদিন দেখিনি যে সয়াবিনের চপ, ফার্স্ট টাইম দেখছি। আমি তো বেগুন কাটা এখন ব্যস্ত আছি। ভাজা কমপ্লিট, মানে যে কটা দেওয়া ছিল এই কটা কমপ্লিট। এবার হচ্ছে বেগুনি আছে, বেগুনিগুলো ভাজতে হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এক এক করে আমাদের এখন বেগুন চপ দিয়ে দিলাম। আমাদের কি বলছি, আমাদের হচ্ছে চপ ভাজা, ঠিক আছে। আমাদের সোয়াবিনের চপ ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ভাজতে হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো আমাদের হচ্ছে এখানে হচ্ছে সোয়াবিনের চপ, ঠিক আছে। আমার হাতে বেসন লেগে গেছে দেখে আমি উঠাতে পারছি না। বিশালই টেস্টি লাগছে খেতে। এর সাথে যদি কিছু শসা স্যালাড থাকে, আর হচ্ছে ওই যে কি বলে যেন সস দেখলে আরো স্বাদ লাগবে। আমার ওই যে বন্ধু আমার ওখানে বন্ধু ভাসছে, ঠিক আছে, ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি। এমন ভিডিওটা মানে দুজনে কন্টিনিউ করছি, আর আমার ক্যামেরাম্যান ও কন্টিনিউ করছে আমার সাথে। শান্তি ভাই, প্রথমবার চপ ভাসছি, তাও আবার বেগুনের চপ। বন্ধু তুই একটু নাড়াচাড়া কর, নাহলে লেগে যাবে সব কটা। ও গড, আস্তে দাঁড়া ওগুলো দাঁড়া। 4টা করে আমাদের ভাজতে একটু অসুবিধা হচ্ছে। ও মাই গড ভাই, ঘাম ছুটে গেল, ঠিক আছে, ঘাম ছুটে গেল। আমাদের চপের দোকান দিলে ভালোই হয়, বল, চপের দিলে ভালোই হবো। কিছুদিন পর ভিডিও দেখতে পাবে যে চপের দোকান নিজের রাস্তা ধরে। পড়াশোনা বাদ দিয়ে চপের দোকান ব্লগ, ঠিক আছে, ব্লগ করবো প্লাস চপের দোকান করবো, ব্যবসা করবো, ব্যবসা। বিয়ে চপওয়ালা, বিয়ে চপওয়ালা, একদম একটা বিশাল নাম। বিয়ে চপওয়ালা, এমবিএ না, শুধু বিয়ে। বিয়ে কারণ এমবিএ আমরা করিনি, কারণ বিয়ে যেহেতু বিয়েতে পড়ছি আমরা। সো গাইস, ফাইনালি আমাদের চপ ভাজা আর হচ্ছে এই যে এটা হচ্ছে সোয়াবিনের চপ রেডি। আর আমার এই যে বন্ধু এ কিন্তু ভাজা আমার সাথে হেল্প করছে। ও যদি না থাকতো আমার অনেকক্ষণ লাগতো, 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে এটা কিন্তু ভাজছিল, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে বেগুনের চপ। আমার অতটা ভালো হয়নি, এটা বড়টা দেখাচ্ছি। এই যে দেখো, ঠিক আছে, প্রথমবার অনেকটা ভালো হয়েছে, ঠিক না। আর খাবো তো আমরাই, ঠিক আছে, শুধু তোমাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। এখন থেকে যেরকম রকমের ভিডিও আসবে, রেসিপি ভিডিও, ওগুলো আমি প্রথমবার করবো। কারণ আজ পর্যন্ত আমি তো ভিডিও, যেহেতু বাচ্চার রান্না করা মানে রান্নার ভিডিও আমি তো আজ পর্যন্ত করিনি, কারণ এখন থেকে শিখছি, ঠিক আছে। তো আজকে একটু টেস্ট করে দেখি একটা। এটা হচ্ছে সয়াবিন,
অসাধারণ। নিজে রান্না করে বলছি না, ঠিক আছে। আর এই হচ্ছে যে বেগুনি। এই ভাই বেগুনের সবটা ভালো লাগছে রেখে দে। না ওয়াও, ভেরি ডেঞ্জারাস। এত টেস্টি কেন? সেই লাগছে, সেই আরেকক্ষণের পরে এখন খাচ্ছি আমরা খাটাখানির পর। সেই স্বাদ। বড় বেগুনটা ওই নিয়ে নিল, কোন ব্যাপার না, বেগুন এখন আছে। ভালো লাগছে, বেগুন আসলেই ভালো লাগছে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে আশা করি সবার ভালো লেগেছে। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়, তোমরা দেখতে পারো এবং কমেন্ট করতে পারো আমার ভিডিওগুলোকে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, অনেকক্ষণ ধরে কন্টিনিউ করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাও। তো দেখা হচ্ছে একটা অন্য কোনো টাইমে, তখন ভালো সুস্থ নিজে খেয়াল রাখো।